সকাল হয়ে যায়। নতুন কালকের মতো আজকেও চৌধুরী বাড়ির সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয়। বাড়ির সকল পুরুষ নামাজ পড়তে গেছে, আর মহিলারা রান্নাঘরে রয়েছে। নতুন নাবিলা বেগম আর মলি বেগমকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। রান্না শেষ হলেই সবাই খাবার খেতে আসে, কিন্তু রাইমা আসে না। সমুদ্র বলে, আম্মু, রাইমা কোথায়? ও আসে নাই কেন এখনও খাবার খেতে? সমুদ্রের কথা শুনে নতুন তাকিয়ে দেখে রাইমা সত্যি আসে নাই, যদিও তাকে আর কিছু আসে না। সমুদ্র খাবার খাওয়ার রেখে তখন রাইমাকে ডাকতে উপরে যাবে, তখন রাইমা সিঁড়ি দিয়ে নিচে নামে। রাইমার হাতে একটা ব্যাগ ছিল। সমুদ্র বলে, রাইমা, ভালো হয়েছে তুমি এসে গেছো, একসাথে খাবার খাই। রাইমা ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, এরপর বলে, সরি সমুদ্র, কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি আজকে বিদেশে চলে যাব। তোমার মতো এরকম একটা গরিব ভিখারির সাথে সারা জীবন কাটাতে আমি পারবো না। রাইমার কথা শুনে চৌধুরী বাড়ির সকলের খাবার খাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু নতুনের বেশ দারুণ লাগছে। কালকে রাতে রাইমার কথা শুনে সমুদ্র মনে হয়েছে রাইমা সমুদ্রকে ছেড়ে চলে যাবে, কিন্তু সমুদ্র ভাবতে পারে নাই রাইমা সত্যি সত্যি শুধুমাত্র টাকার জন্য তাকে ছেড়ে চলে যাবে। সমুদ্র বলে, রাইমা, আগে যখন আমার কাছে টাকা ছিল, এই সম্পত্তির মালিকানা ছিল, তখন তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আজকে যখন আমার টাকা নাই, সম্পত্তির নাই, তখন তোমার ভালোবাসাও নাই। সত্যি করে বলো রাইমা, তুমি শুধু আমাকে টাকার জন্য ভালোবেসেছিলে, তাই না? রাইমা বুঝতে পারে এখন সমুদ্রকে সব সত্যি তার জানাতে হবে। আর সমুদ্র যদি জেনেও যায় রাইমা তাকে টাকার জন্য ভালোবাসে, তাহলেও রাইমার কোনো কিছু যায় আসে না, কারণ তার কাছে সমুদ্রের এখন কোনো দাম নাই। রাইমা বলে, ঠিক বলেছ সমুদ্র, এই রাইমা শুধু টাকার জন্য এতদিন তোমার সাথে ভালোবাসার নাটক করেছে। তোমার বাড়ি গাড়ি এইসব দেখে প্রেমে পড়েছি আমি শুধুমাত্র টাকার জন্য তোমার মতো এরকম একটা বিবাহিত ছেলের সাথে প্রেম করেছি, কিন্তু এখন যখন তোমার কাছে টাকা নাই, তখন তোমার সাথে সারা জীবন কেন থাকবো? আমি রাইমার কথাটা শুনে সমুদ্রের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কোনো কথা বলতে পারছে না। চৌধুরী বাড়ির সবাই খাওয়া রেখে টেবিল থেকে উঠে যায়। রাইমা আর সমুদ্রর কাছে যায়। নাবিলা বেগম রাইমার আচরণ দেখে রীতিমতো অবাক হয়। এরকম একটা লোভী মেয়েকে সে তার ছেলের বউ করতে চেয়েছে। নাবিলা বেগম বলে, রাইমা, তুমি এত খারাপ আর লোভী একটা মেয়ে হবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই। শুধু টাকার জন্য আমার ছেলের বউ হতে চেয়েছিলে, শুধু টাকার জন্য। ভালো হয়েছে তোমার এইসব আসল রূপটা বিয়ের আগেই সামনে এসে গেছে, না হলে আমার ছেলের সারা জীবন নষ্ট হয়ে যেত। আন্টি, জীবন আপনার ছেলের না, বরং বিয়েটা হলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আপনাদের মতো ফকিন্নি আর ভিখারির সাথে থাকতে হতো আমার সারা জীবন। আমার অন্য কারো চোরের মায়ের বড় গলা। আপনাদের পরিবারের এখন শুধু নতুনের পায়ের নিচে সারা জীবন থাকতে হবে, যেটা আমি পারবো না। আর সমুদ্রের মতো এরকম ফকিন্নির সাথে সারা জীবন সংসার করা সম্ভব না আমার। তাই দয়া করে নিজের ছেলের জন্য নিজের মতো ভিখারিকে খুঁজে নেবেন। রাইমার কথাটা শুনে নাবিলা বেগম কোনো কথা বলবে তার আগে সমুদ্র রাইমাকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে একটা থাপ্পড় মারে। সমুদ্র নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে রাইমার গালে আরেকটা থাপ্পড় দেয়, যার ফলে রাইমা একটু দূরে সরে যায়। রাইমার দুই গালে থাপ্পড়ের দাগ বসে গেছে, সেইটা দেখে নতুন দারুণ খুশি হয়। নতুনের মতো হচ্ছে সে কোনো ইন্ডিয়ান টিভি সিরিয়াল দেখছে, একদম টান টান উত্তেজনার পর্ব। রাইমা নিজের গালে সমুদ্রের থাপ্পড়ের ছাপ বুঝতে পারে। রাইমা বলে, সমুদ্র, তোমার কত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে। সমুদ্রের সারা শরীর এখন রাগে ফুঁসে রয়েছে। সমুদ্রের চোখ লাল হয়ে গেছে। রাইমা এত বছরের সম্পর্ক কখনো সমুদ্রের এইরকম রূপ দেখে নাই, সবসময় শান্ত সৃষ্ট হিসাবে দেখেছে। সমুদ্র রাইমার কাছে যায় আর ওর গাল চেপে ধরে বলে, তোর এত বড় সাহস কী করে হয়? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলি? আমার পরিবারকে ভিখারি ফকিন্নি বলার সাহস কী করে হয় তোর? বল রাইমা,
এতদিন তোর অনেক কথা সহ্য করেছি শুধুমাত্র তোকে ভালোবাসি বলে, কিন্তু এখন আর না তোর মতো মেয়েকে কোনো রাস্তার লোকও বিয়ে করবে না। রাইমা সহ সমুদ্রের এরকম ব্যবহার দেখে চৌধুরী বাড়ির সবাই অবাক। নতুন নিজেও ভাবতে পারে নাই সমুদ্রের এইরকম রাগী লোক প্রতিবাদী কণ্ঠ রয়েছে। তবে নতুনের ভালো লাগছে, সমুদ্র ফাইনালি নিজের ভুলটা বুঝতে পারছে সেটা দেখে। রাইমা বলে, সমুদ্র তুমি আমাকে রাস্তার মেয়ে বললে, ভুলে যেও না সমুদ্র, আমি কিন্তু তোমার প্রেমিকা। ভালোবাসো তুমি আমাকে রাইমা। তোকে রাস্তার মেয়ের সাথে তুলনা করেছি, সেটা তোর ভাগ্য না হলে এর চেয়ে বেশি খারাপ ভাষা ব্যবহার করতে আমি জানি। আর তুই আমার প্রেমিকা আগে ছিলি, বাট এখন তুই আমার কেউ না। তোর মতো মেয়েকে ভালোবাসা সবচেয়ে বড় ভুল আমার। যদি টাকা দিয়ে ভালোবাসা কেনার এত ইচ্ছা থাকে, তাহলে বাজারে গিয়ে নিজের জন্য নিজের মতো একটা চরিত্রহীন পুরুষ কিনে নিয়ে আয়। সমুদ্র, চৌধুরী তোর মতো রাস্তার মেয়েকে কখনো বিয়ে করবে না। সমুদ্র কিন্তু অপমান করছে আমাকে। অপমানের দেখলি কি তুই? রাইমা, খুব তাড়াতাড়ি না তোর এই বাড়ি থেকে বের হয়ে বিদেশে চলে যাওয়ার তোর ইচ্ছা পূরণ করব আমি। চল সমুদ্র। এইবার রাইমার গাল ছেড়ে ওর হাত শক্ত করে ধরে দরজার সামনে নিয়ে যায়। এরপর এক ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। নতুন হাসতে থাকে। কেন জানি তার মনে হচ্ছে সে যেটা চেয়েছে সেটাই হচ্ছে। তার প্রথম পরিকল্পনা একদম পারফেক্ট হয়েছে। রাইমাকে সমুদ্রের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে। সমুদ্র বলে, এতদিন তোর জন্য আমার চোখে শুধু ভালোবাসা ছিল, কিন্তু আজকের পর থেকে শুধু ঘৃণা থাকবে। জীবনে কখনো তোর চেহারা আমি দেখতে চাই না। বাইর হয়ে যায় এখান থেকে। আই হেট ইউ রাইমা, আই হেট ইউ সমুদ্র। কথাটা বলে দরজাটা লাগিয়ে দেয় চৌধুরী বাড়ির সবাই। সমুদ্রের রাগ দেখে আর কোনো কথা বলার সুযোগ পায় না। সমুদ্র নিজের রুমে চলে যায়। নাবিলা বেগম বলে, এই রাইমা মেয়ের জন্য আমার ছেলে এইরকম অবস্থাও, ওই মেয়ের কখনো ভালো হবে না। নতুন এতক্ষণ কোনো কথা বলে নাই, শুধু খাবার খেয়েছে আর নাটক দেখেছে। তবে এখন মনে হচ্ছে তার কথা বলা দরকার। নতুন বলে, এই যে চৌধুরী বাড়ির সকলে, আপনাদের নাটক শেষ হয়ে গেলে দয়া করে খাবার খেয়ে নেন। খাবার নষ্ট করা আমার একদম পছন্দ না, আর এই খাবার আমার টাকা দিয়ে কেনা, কথাটা ভুলে যাবেন না। আহনাব চৌধুরী বলে, তোমাকে এইরকম পরিস্থিতিতেও নিজের খাবারের খোঁটা দিতে হবে না নতুন। অবশ্যই দিতে হবে শ্বশুর আব্বু। এমনি আপনাদের খাওয়া পিছনে আমার এত টাকা খরচ হচ্ছে, 2 টাকা রোজগার করার সামর্থ্য নাই, আবার বড় বড় কথা। অন্য টাকার খাবার খাচ্ছে কিন্তু কথাটা শুনতে পারবো না। চুপচাপ খাবার খান, না হলে খাবার নষ্ট হলে কিন্তু সারাদিন কোনো খাবার কপালে জুটবে না। আপনাদের নতুনের কথাটা শুনে চৌধুরী বাড়ির সবাই অনেক অপমানিত বোধ করে। তবে সবাই গিয়ে খাবার খেতে থাকে। নতুন অন্য প্লেটে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে, যেখানে সমুদ্র ছিল। সমুদ্র বসে বসে সিগারেট খেতে থাকে। তার যখন রাগ হয় তখন সে সিগারেট খায়। হঠাৎ করে কেউ সমুদ্রের মুখ থেকে সিগারেট নিয়ে তার সামনের খাবার ধরে। সমুদ্র বলে, হোয়াট দ্য হেল ইউ, সাহস কী করে আমার সিগারেট কেড়ে নেওয়ার? এই নতুনের সাহস সব সময় বেশি। এই রুমটা শুধু আপনার না, এই নতুনেরও। আর আমি নিজের রুমে এসেও খাবার একদম পছন্দ করি না। ঠিক আছে, বাহিরে চলে যাচ্ছি, দাঁড়ান। কথা শেষ হয় নাই আমার। এই নেন খাবার, খেয়ে নেন। আমার খিদে নাই। দেখুন, খাবার আপনার বা আপনার বাবার টাকা দিয়ে কেনা, এটা আমার না, টাকা কেনা না। আপনাকে যে বিনামূল্য খাবার খেতে দিচ্ছে সেটা অনেক, তাই এইসব রাগ খাবারের ওপর দেখাবেন না। যখন নিজে রোজগার করবেন, এই খাবার কিনবেন, তখন রাগ দেখাবেন। নতুন, আপনার এইসব কথা শুনতে ইচ্ছে করছে না। আর কি বললেন? আপনি খাবার রোজগার না করলে খেতে পারবো না? ঠিক আছে, কালকে থেকে রোজগার করে খাবার কিনে নিয়ে আসব। এখন যান এখান থেকে আপনি। নতুন, দেখুন, আপনি কবে থেকে রোজগার করবেন সেটা জেনে আমার কোনো দরকার নাই, কিন্তু এখন এই খাবার আমার টাকাই, তাই খাবার খেয়ে নেন। যদি খাবার নষ্ট হয় তাহলে কিন্তু আপনি সহ অপমান, পুরো পরিবার সারাদিন কোনো খাবার পাবে না।
নোটন, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। যদি আপনি খাবার না খান তাহলে অতিরিক্ত কী হতে পারে সেটা আপনি দেখবেন। চুপচাপ খাবার খান। নোটন কথাটা বলে চামচ দিয়ে সমুদ্রের মুখের সামনে খাবার রাখে। সমুদ্র সেটা খায়। নোটন সমুদ্রের দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে, কেন সমুদ্র, কেন আপনি কখনো আমার ফিলিংস, আমার কেয়ার দেখেন না? সব সময় শুধু রাইমা রাইমা কেন কেন করেন? আমার মুখে রাইমার নাম শুনলে কষ্ট হয় আমার। আপনার চোখ থেকে রাইমার অন্য পানি বের হলে আমার জঘন্য রকমের খারাপ লাগে। আপনি কি কখনো বুঝতে পারবেন আমার মনের কথাগুলো কখনো? না।